করো। ঠিক আছে। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার একটা ইন্ট্রো দাও, যে তুমি কি করছো না করছো, তোমার নাম কি, কোথা থেকে বলছো। স্যার আমার নাম পরীক্ষিত বিশ্বাস। আমি মালদা থেকে এসেছি এবং স্যার সরি আমি মালদা থেকে এসেছি এবং আমি এখন স্যার বিহারে বারসোয়ে পিএমজি স্যার আন্ডারে রোড কনস্ট্রাকশনের সঙ্গে এখন যুক্ত আছি। এবং আমি স্যার মাধ্যমিক পাস করেছি 2012 সালে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি 2014 সালে এবং বিটেক কমপ্লিট করি 2019 সালে। তারপর স্যার আমি এখন পিএমজি স্যার আন্ডারে বিহারে কনস্ট্রাকশনের রোড কনস্ট্রাকশনে যুক্ত আছি। তাহলে তুমি 2019-এ পাস আউট হয়েছো, 2019-এর থেকেই তুমি কাজে ঢুকে গেছো? না স্যার, 2019-এর পরে আমি জাস্ট লোকাল এখানে মিউনিসিপ্যালিটি আন্ডারে এমনি কাজ করছিলাম টুকটাক। তারপরে স্যার আমি ওই কোভিডের পরে ওখানে স্যার জয়েন করে যাই। তাহলে তোমার এক্সপিরিয়েন্স কত বছরের? মোটামুটি স্যার ওই 4 বছরের আছে। 4 বছরের এক্সপিরিয়েন্স রোডে, আচ্ছা। রোডের উপরে, হ্যাঁ স্যার, তাই ওই তো? যেসব ভিলেজ রোডগুলো হয় সেইগুলোর স্যার সঙ্গে আমি এখন স্যার বর্তমানে কি কাজ করি। কিরকম তোমার রোল রেসপন্সিবিলিটি কিরকম? ওখানে স্যার অ্যাজ আমি সাইট ইঞ্জিনিয়ার ওখানে কাজ করি। মানে ওখানে যে কনস্ট্রাকশনের সম্পূর্ণটা স্যার আমাকেই, মানে সাইটে যা কাজ হয় সেগুলো স্যার আমাকে দেখতে হয় এবং ওগুলো স্যার এক্সিকিউট করতে হয়। আচ্ছা, মানে বিলিং থেকে আরম্ভ করে এইচ এন্ড এভরিথিং? না স্যার, বিলিংটা আমাকে করতে হয় না, জাস্ট সাইটের মানে এক্সিকিউটটা করতে হয় আমাকে, মানে সাইটের টোটাল যা ওয়ার্ক হবে মানে সেগুলো স্যার এক্সিকিউশন, আমাকে। এক্সিকিউশন পার্টটা তোমায় করতে হবে। আচ্ছা, তুমি রোডের ক্ষেত্রে এমবি বুক ইউজ করো? এমবি বুক স্যার আমাদের মেজারমেন্ট বুক, যেটা বিলিং এর ক্ষেত্রে মানে আমাদের ইউজ করে, কিন্তু স্যার ওটা আমাকে ইউজ, মানে আমি জেনারেলি করি না, তো আমি মেজারমেন্ট গুলো দিয়ে দিই আমাদের যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন তাকে, মানে আমাদের যে আরেকজন জুনিয়র ইঞ্জিনিয়ার সেই তিনি ওটা হ্যাঁ, ইউজ মানে করেন। মেজারমেন্টটা তুমিই তোলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজারমেন্ট। কিভাবে তোলো? একটা রোড ধরো তোমার হচ্ছে যে কোনো, তোমার ধরো পিসিসি বেডই তো, তোমার তো পিসিসি রোড হয়, অন্য কিছু তো হয় না তোমাদের ওখানে বলছো। মানে ফ্লেক্সিবল হয়, রিজিটও হয়, দুই রকমই হয় স্যার। ফ্লেক্সিবল রিজিড দেখেছো? তুমি এইমাত্র পিসিসি বেড বললে। না না, আমি বললাম স্যার পিএম জোসের আন্ডারে মানে আচ্ছা, ঠিক ফ্লেক্সিবল আছে, তুমি, রিজিট দুই রকম। ঠিক আছে, তুমি ফ্লেক্সিবল রোডের কাজ দেখেছো, তোমাকে ধরো বলা হলো যে এখানে বিসি রয়েছে, বিটুমিনাস কংক্রিট করা হয়েছে, তো বিসির তুমি কিভাবে এমবিতে তুলবে? বিসিটা স্যার মেজারমেন্টটা স্যার আমাকে লেন্থটা উইথটা আর মানে যতটা লেন্থ আমার কাজ হয়েছে সেই লেন্থ আর এবং 3.75 আমাদের যেটা উইথ হয় সেই উইথটা, আর এবং থিকনেসটা স্যার আমাদের যেটা থাকে, মানে জেনারেলি স্যার আমাদের 25 আমরা এইচডিবিসিটা ইউজ করি। তো ওইটা দিয়ে এম কিউবে যে ভলিউমটা বেরোয় সেটার উপরে স্যার আমাদের এমবি বুকে এভাবে উঠানো হয়। আচ্ছা, সর্বত্র যে থিকনেস কত রয়েছে সেটা কি করে মেজার করো বিসিতে? স্যার থিকনেসটা আমরা যখন লেইং করি পেভার দিয়ে বা মানে ম্যানুয়ালি যখন লেইং করা হয় তখন স্যার আমাদের একটা গেজ থাকে, ওই গেজ দিয়ে স্যার ওইখানে টোয়েন্টি টোয়েন্টি এই গেজ, সেভেন গেজটাকে কি বলে? গেজটাকে স্যার স্যার এক্সাক্ট নামটা মনে পড়ছে না স্যার। ওই মানে মেজারমেন্ট যে গেজটা হয় সেই গেজটা দিয়ে আমরা ওই থিকনেসটা স্যার লেইং এর সময় যে লুজ ভলিউমটা যেটা হয় সেই থিকনেসটা আমরা আচ্ছা, ধরো আগে থেকে। তোমার কাছে একটা বিটুমিনাস কংক্রিট তোমাকে পাঠানো হয়েছে সাইটে, তুমি ইউবেরে ঢালাই করবে, তুমি যাবে আর কি তোমার লেইং এর সময়। তো সেখানে যখন তুমি যাবে, তোমার ওখানে কত পার্সেন্ট বিটুমিন রয়েছে, তুমি সেটা কি করে অ্যাসিওর করবে? সেটা স্যার আমরা মানে যখন যদি সেটা স্যার হটমিক্স প্ল্যান থেকে আসে সেখানে স্যার আমাদের ডাটা দেওয়াই থাকে কত মানে পার্সেন্টেজ ইউজ কোথায় হয়েছে, আর কোথায় যদি ডাটাটা কোথায় দেওয়া থাকে? ডাটা স্যার আমাদের একটা মানে একটা স্লিপের মতো আছে, সেখানে স্যার সম্পূর্ণ ডাটা দেওয়া থাকে কত এম কিউবের কংক্রিট মানে বিটুমিনাস মিক্সটা এসছে, বিটুমিনাস কংক্রিটটা আর কত পার্সেন্টেজ ইউজ হয়েছে সেটা স্যার দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে সেখানে স্যার আমরা টেস্টের মাধ্যমে ওটা বের করতে পারি। সেটা হচ্ছে ওই বিটুমিন এক্সট্রাকশন যে টেস্ট হয় সেটার মাধ্যমে স্যার আমরা বিটুমিনে কত পার্সেন্টেজ আমরা না, বিটুমিন সেটা ইউজ কি, করেছি। সেটা কি করো? এই বিটুমিন এক্সট্রাকশন টেস্টটা কি করো? মানে বিটুমিন করো এক্সট্রাকশন, সাইটে, প্র্যাকটিক্যালি হয়? হ্যাঁ, সেটা স্যার আমাদের লেইং হয়ে যাওয়ার পরে, কম্প্যাক্টেড হয়ে যাওয়ার পরে স্যার আমরা জেনারেলি টেস্ট করে থাকি। আর সাইটে স্যার যখন আসে তখন স্যার অনেক সময় করা হয়, অনেক সময় করা হয় না। আচ্ছা, এর এর যে কোয়ালিটি কন্ট্রোলের যে প্যারামিটার গুলো আছে, জানো বিসির ক্ষেত্রে কি কি প্যারামিটার আছে বিটুমিনাস কংক্রিটে? স্যার সেটা এক্সাক্ট স্যার জানা নেই, মানে কতটা মানে প্যারামিটারটা কি আছে ওটা স্যার। আচ্ছা, জিএসবি, জিএসবি তো করেছো মনে হয় নাকি? জিএসবি করেছে। জিএসবির কি প্যারামিটার রয়েছে? জিএসবি মেটেরিয়ালের, মানে জিএসবির প্যারামিটার তো হয় না, জিএসবি মেটেরিয়ালটার কি প্যারামিটার রয়েছে? মর্থ কি জিএসবি বলছে, মর্থ? অ্যাজ পার মক স্যার, জিএসবির আমার স্যার 6টা গ্রেডিং হয়। এবার আমরা কোন পারপাসে সেটাকে স্যার ইউজ করছি, অ্যাজ এ ড্রেনেজ লেয়ার না স্যার লো ট্রান্সফার নিচ্ছি, সেটার উপরে স্যার গ্রেডিংটা আমাকে সিলেক্ট করতে হবে। এবার আচ্ছা, তারপরে ড্রেনেজ স্যার ওটা লেয়ার কোনগুলো, ড্রেনেজ লেয়ার হিসেবে কোন কোন গ্রেডিংটা ইউজ করতে পারি?
ড্রেনেজ লেয়ার হিসাবে স্যার মনে হয় জিএসবি গ্রেডিং 4 and 5 টা স্যার মনে হয় জেনারেলি ইউজ হয়। ঠিক 4-5 না 3-4? স্যার 4 টা তো আমরা ইউজ করি জেনারেলি ড্রেনেজ হিসাবে। তো স্যার আরেকটা স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, তুমি কোথা থেকে বললে? কোথা থেকে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার মালদা, কিন্তু আমি স্যার কাজ করি এখন বিহারে বারসোয়েতে। আচ্ছা, মালদাতে, মালদার স্পেশালিটি কি? মালদা শহরটার স্পেশালিটি কি? মালদা শহরে স্যার বিখ্যাত যেমন আমাদের আম, আর স্যার রেশম সিল্ক যেটা আছে সেটা স্যার আমাদের আছে, সেটা আমাদের বাইরেও এটা এক্সপোর্ট করা হয়। আচ্ছা, এবং পলাশির এখানে যুদ্ধ স্যার কবে হয়েছিল? পলাশির যুদ্ধ স্যার পলাশির যুদ্ধ স্যার এক্সাক্ট ডেটটা স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। হয়েছিল তো, নাকি না হয়নি? হ্যাঁ, সেটা অবশ্যই হয়েছিল। কাদের কাদের ভিতর হয়েছিল পলাশির যুদ্ধ? স্যার মানে এই মুহূর্তে স্যার রিকল করতে পারছি না জিনিসটা। আচ্ছা, মালদার পূর্ব নাম কি ছিল? মালদার পূর্ব নাম স্যার এটা জানা নেই। তুমি মালদা থেকে, তুমি মালদায় থেকে বড় হয়েছো, তুমি মালদার পূর্ব নাম জানো না? এ পশ্চিমবঙ্গের ইতিহাস তো তোমাকে জানতে হবে। ধরো তোমার মালদাতেই তোমার পোস্টিং দিলাম আমি, তো তুমি মালদা সম্পর্কে যদি না জানো তাহলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ স্যার মালদা, মানে মালদা কোন প্রশাসনিক ডিভিশনের ভিতর পড়ে জানো? না স্যার এটাও জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আর তোমার ফার্স্ট চয়েস কি দিয়েছো? আমার স্যার ফার্স্ট চয়েস পিডব্লিউডি এবং সেকেন্ড চয়েস স্যার পিএনআরডি দেওয়া আছে। কেন সেকেন্ড চয়েস পিএনআরটি কেন? কারণ স্যার পিএনআরডি তে স্যার ওই যেসব আমি যেসব স্যার রোডের কাজগুলো করি মানে ভিলেজ রোডের কাজগুলো স্যার সেই এক্সপিরিয়েন্সটা আমি স্যার মানে আমি পিএনআরডি তে যদি যাই তো সেই এক্সপিরিয়েন্সটা স্যার ওখানে আমি কাজে লাগাতে পারবো এবং আমার নিজের গ্রোথটাও স্যার ওখানে মানে তাহলে নিজের ওটা এক্সপিরিয়েন্সটা এক স্যার নম্বরে দিলে না কেন? এক নম্বরে দিলাম না স্যার কারণ আমার স্যার পিডব্লিউডি তে স্যার ওখানেও রোডের কনস্ট্রাকশন কাজ হয়। তো ওই জন্য স্যার পিডব্লিউডি টা দেওয়া। তো এক নম্বরে পিডাব্লিউ দিলে, দু নম্বরে পিএনআরটি কেন দিলে? আমি সেটাই জানতে চাইছি। পিএনআরটিটাকে এক নম্বরে দিলে না কেন, সেটাই তো জানার আমার দরকার আছে। হ্যাঁ স্যার মানে পিএনআরডি তে জেনারেলি স্যার ভিলেজ রোড এইসবের কাজগুলো বেশি হয়। এবার পিডব্লিউডি তে স্যার মানে এখানে অনেক এনএইচ এসএইচ ব্রিজ এইসবের কাজগুলো হয়। তো সেখানে স্যার আমি আরো নতুন জিনিস আমি স্যার জানতে পারবো। তো ওই জন্য স্যার পিডব্লিউডি টা দেওয়া আরো বিশেষ করে প্রথমে, এবং আর সেকেন্ড চয়েসটা তোমাকে, স্যার ওই জন্য। তোমাকে তাহলে ধরো পিডাব্লিউডিতে আমি পোস্টিং দিয়ে দিয়েছি, পিডাব্লিউডিতে পোস্টিং দিয়ে দিয়েছি, তোমাকে বললাম যে যাও তুমি, একটা ব্রিজ হচ্ছে, সে ব্রিজে যেয়ে চেকিং করেছো, তো তুমি তো কিছুই জানো না, তোমাকে ওখানে কে শেখাবে তোমাকে কাজ? না স্যার যেহেতু আমাদের এই রোডগুলোর যেগুলো আমরা কাজ করি সেখানে স্যার আমাদের ব্রিজের কাজ হয় না, কিন্তু স্যার এখানে কালভার্টের বিভিন্ন রকমের কালভার্টের কাজ হয়। না না, তো ধরো সেখানে একটা স্যার ব্রিজ হচ্ছে, ধরো আমি তোমাকে পোস্টিং দিয়েছি হচ্ছে পুরুলিয়াতে, পোস্টিং দিলাম হ্যাঁ পুরুলিয়াতে, পোস্টিং দিলাম পুরুলিয়াতে। কাঁসাই বলে একটা নদী আছে, নাম শুনেছো আশা করি, কংসাবতী বলে। সে তাই কংসাবতীর উপরে একটা ব্রিজ তৈরি করা হবে, নতুন ব্রিজ হবে। সেখানে তোমাকে আমি পাঠিয়ে দিলাম যে যাও তুমি ওখানের কাজ দেখো, তাহলে তুমি তো ওখানে যে কিছুই করতে পারবে না। না স্যার পারবো, কারণ হচ্ছে যে আমার শুধু আমি আমার সাথে তো স্যার আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন থাকবে বা ড্রয়িং থাকবে বা মানে যেভাবে কাজ হচ্ছে তার স্যার স্পেসিফিকেশন থাকবে স্যার, সেটা দেখে আমি স্যার অবশ্যই চেক করতে পারবো। ধরো তো তোমাকে ওখানে যে লোকটা রয়েছে, সে অ্যাপার্টমেন্ট তৈরি করতে এসছে, যে কন্ট্রাক্টর রয়েছে, সে অ্যাপার্টমেন্টে কি করলো, একটা লুজ সয়েল এনে ফিল করে দিয়ে চলে গেল। তুমি সেটাকে আটকাবে কি করে? রেজিস্ট করবে কিভাবে? প্রিভেন্ট করবে কিভাবে? স্যার যদি আমি স্যার ওখানে প্রেজেন্ট থাকি তো সেখানে স্যার প্রথমত ওকে লুজ সয়েল ওটা মানে দিব না, যেটা স্পেসিফিকেশন আছে। তো আচ্ছা, সেটা তুমি আমার জানো যে কত লেয়ারে, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত লেয়ার অবধি কম্প্যাকশন করতে হয় আমাদের, মানে যে লেয়ার ওয়াইজ আমরা যে কম্প্যাকশন করি, সেখানে হ্যাঁ, মর্থ কত বলছে, মানে কত করে থিকনেস হতে হবে এক একটা লেয়ারের ম্যাক্সিমাম? স্যার সয়েলের ক্ষেত্রে হয়তো স্যার যতটা স্যার আমার মনে পড়ছে যে 300 mm অবধি স্যার আমি একবারে লেইংটা করতে পারবো সয়েলের ক্ষেত্রে, ভাইব্রেটেড রোলার যদি ইউজ করি স্যার বা সয়েল কম্প্যাক্টর ইউজ করি, তার বেশি আমি স্যার একটা লেয়ারে ইউজ করবো না। এবার স্যার বিভিন্ন আমাদের যেমন রোডের ক্ষেত্রে স্যার বিভিন্ন চলে, জিএসবির ক্ষেত্রে যেমন স্যার আমরা আমি সয়েল 200। জিজ্ঞেস করছি, আমি একদম নর্মাল হ্যাঁ, সয়েল জিজ্ঞেস করছি, সয়েলের কথা বলছি আমি, কোনো রকম কোনো থ্রি হান্ড্রেড জিএসবি এম এম স্যার টিএসবি যাচ্ছি না। ম্যাক্সিমাম স্যার 300 mm ইউজ করি। আচ্ছা, আচ্ছা, রোলার কত রকমের রোলার দেখেছো? স্যার রোলার সয়েল কম্প্যাক্টর হিসাবে দেখেছি, ভাইব্রেটেড রোলার দেখেছি, স্ট্যাটিক রোলার দেখেছি, আচ্ছা, ভাইব্রেটেড ট্যান্ডেম। রোলার কোন সয়েলের জন্য বেটার, আর স্ট্যাটিক রোলার কোন সয়েলের জন্য বেটার? স্ট্যাটিক রোলার স্যার আমরা মানে আমরা সয়েল
সয়েলের ক্ষেত্রে স্যার ইউজ করতেই পারবো। আর ভাইব্রেট রোলারটা জেনারেলি স্যার আমরা কোর্স গ্রেন সয়েলের জন্যই আমরা জেনারেলি ইউজ করি। আর স্ট্যাটিক রোলারটা স্যার ফাইন গ্রেন সয়েলের জন্য আমরা স্যার ইউজ করি। ঠিক বলছো, ঠিক একদম। ধরো ভাইব্রেটের রোলার ক্লে, স্যার আমরা ক্লে নিয়ে এসেছি, ক্লে, আমি ক্লে রয়েছে, ক্লে পার্টিকেল পড়ে রয়েছে, সেখানে আমি স্ট্যাটিক রোলারটা ইউজ করব? সেখানে স্যার আমরা জেনারেলি সিপফুট রোলারটা ইউজ করে থাকি ক্লে সয়েলের ক্ষেত্রে। হ্যাঁ, আর সেখানে স্যার আমরা ভাইব্রেটেড রোলার ইউজ করবো না, কারণ ভাইব্রেটেড রোলার ইউজ করলে স্যার প্রবলেম অনেক দেখা যায়, মানে অনেক কারণে নিচতে জলটা স্যার বেরিয়ে আসতে থাকে ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে স্যার আমরা ভাইব্রেটেড রোলার ইউজ করবো না। আচ্ছা, ক্লে আর স্যান্ডের ভিতর পার্থক্য কি? স্যান্ড হচ্ছে স্যার আমার 4.75 থেকে 2 মাইক্রনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো স্যার স্যান্ড, এবং 2 মাইক্রনের নিচে যেগুলো হয়ে যাবে সেগুলো কোনগুলো কোনগুলো 75 মাইক্রনের নিচে স্যার যেগুলো হয়ে যাবে সেগুলো স্যার আমরা ক্লে যেগুলো মানে পার্টিকেল, কোনগুলো? মানে পার্টিকেল সাইজ গুলো স্যার বলছি। কিসের পার্টিকেল সাইজ? এগ্রিগেট পার্টিকেল সাইজ। আচ্ছা, তার মানে আমি ক্লেকেও এগ্রিগেট বলতে পারি? না, ক্লেকে না স্যার, ফাইন এগ্রিগেট আমরা ডিফাইন করি আর কোর্স এগ্রিগেট ডিফাইন করি স্যার। ক্লেটা স্যার ফাইন এগ্রিগেটের মধ্যেই পড়ছে। আচ্ছা, তার মানে তুমি বলছো ক্লে ফাইন এগ্রিগেটের মধ্যেই পড়ছে? স্যার এটা একটু কনফিউশন হচ্ছে স্যার, এক্সাক্ট ঠিক হচ্ছে না। আচ্ছা, এগ্রিগেট বলতে কি বুঝি? এগ্রিগেট বলতে স্যার যে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে আমরা জেনারেলি কনস্ট্রাকশন পারপাসে আমরা ইউজ করে থাকি, বা কোনো স্টোনের বা কোনো রকের ডিসইন্টিগ্রেটেড পার্ট, সেইগুলোকে আমরা স্যার এগ্রিগেট হিসেবে স্যার ডিফাইন করি। রকের ডিসইন্টিগ্রেটেড পার্টকে আমরা সয়েল বলি না? হ্যাঁ, সয়েলও বলি স্যার, মানে ওগুলো আবার স্যার শিপ সাইজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি স্যার 4.75 এর নিচে হয় আচ্ছা সেগুলো স্যার আচ্ছা ফাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা বেসিক কথা বলো, একদম বেসিক সয়েলের, এটা সয়েলের বেসিক, অন্য কোনো আমি তোমার এক্সপিরিয়েন্সের কথা বলছি না। রক ডিসইন্টিগ্রেট হচ্ছে, রক ডিসইন্টিগ্রেট হয়ে কি ক্লে তৈরি হতে পারে? হ্যাঁ স্যার, পাবে। রক ডিসইন্টিগ্রেট হয়ে ক্লে তৈরি হয়ে যাবে? না স্যার, ওটা ডিপেন্ড করছে, টাইম টু টাইম ভ্যারি করে, ওয়েদার কেমিক্যাল সবকিছুর উপরে ডিপেন্ড করে স্যার। ওটা মানে কি যখন কেমিক্যাল, পার্টিকেল, কি কেমিক্যালের উপর কি ডিপেন্ড করে? কেমিক্যাল স্যার হচ্ছে মানে ওর উপরে স্যার যদি কোনো কারণে অ্যাসিড রেন বা এরকম টাইপের কিছু স্যার, এক্সাক্ট মনে পড়ছে না, কোনো যদি কেমিক্যালি অ্যাকশন হয় তার উপরে, তো সেগুলো স্যার অনেক তো তোমার ডিসিমিনেট মনে পার্ট। পড়ছে না, তুমি ভুল অ্যান্সার কেন করছো? তোমার মনে পড়ছে না, তো মনে পড়ছে না, তুমি ভুল অ্যান্সার কেন করছো? তোমার মনে কেন হচ্ছে যে রকের উপরে অ্যাসিড রেন পড়লে পরে তারপরে যে ক্লে তৈরি হবে? সরি। না, সরি বলতে হবে না, সরি কেন বলবে? তাহলে তো সবের জন্যই তোমাকে সরি বলতে হবে গোটা ইন্টারভিউতে। যাই হোক, ঠিক আছে, তোমার সেকেন্ড চয়েস রেখেছো পিএনআরডি। হ্যাঁ স্যার। পিএনআরডির এখন মিনিস্টার ইনচার্জ কে আছেন? ইউনাইটেড মিনিস্টার ইনচার্জ স্যার এই মুহূর্তে স্যার ওটা জানা নেই। তাহলে তুমি একটা ডিপার্টমেন্টে যাবে যেখানে কাজ করছো, সেটা তো তোমাকে মিনিস্টার ইনচার্জকে জানতে হবে তো। আচ্ছা, পিএনআরডিতে লোকে বলে যে কি বলে, পলিটিক্যাল অনেক প্রেসার থাকে, এটা এরকম কিছু শুনেছো তুমি? স্যার শুনেছি, কিন্তু স্যার যেখানে স্যার আমি এখন বর্তমানে কাজ করছি সেখানেও স্যার পলিটিক্যাল প্রেসার আছে। তো সেগুলো স্যার ওভারকাম করে আমাদের কাজ করতে তো হয়। তো কিভাবে তুমি স্যার ওগুলো, হ্যান্ডেল করবে পিএনআরডিতে গেলে, তুমি এটা পলিটিক্যাল প্রেসারের আন্ডারে পড়লে, তো তুমি কিভাবে হ্যান্ডেল করবে? স্যার সরি, ওটা স্যার যখন যদি যে পলিটিক্যাল প্রেসার আসবে সেটা আমি তার আমার প্রথমত স্যার আমি নিজের সিনিয়রকে জানাবো যে স্যার এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো যদি স্যার সেই প্রবলেমটা যদি অথেন্টিক হয় তার পক্ষ থেকেও, তো সেইগুলো স্যার আমার সিনিয়রের সঙ্গে কথা বলে সেটা বিবেচনা করে কাজটা স্যার আমাকে তারপরে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেত। আচ্ছা, ঠিকই আছে। আর তোমার বললে তুমি তো রোডের উপরে এক্সপিরিয়েন্স, তোমার বিল্ডিং এ কোনো এক্সপিরিয়েন্স নেই বললে। বিল্ডিং এর স্যার এক্সপিরিয়েন্স নেই, তবে দেখেছি স্যার ওয়ার্ক, কাজগুলো দেখেছি আশেপাশে। কাজ টাজ দেখেছো বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যান্টি টার্মাইট আমরা কেন করি? অ্যান্টি টার্মাইট স্যার করা হয়, এটা জেনারেলি স্যার আমাদের ফাউন্ডেশনে জেনারেলি করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে স্যার যাতে আমার ফাউন্ডেশনে যাতে এফেক্ট না করে টার্মাইট দ্বারা, ফাউন্ডেশনে যাতে আমরা ফাউন্ডেশনে অ্যান্টি টার্মাইট করি? ফাউন্ডেশনে স্যার মানে যেগুলো সয়েলের সঙ্গে মানে কানেক্টেড থাকে যে পোর্শনটা,
তো সেই পোর্শনে স্যার জেনারেলি করা হয়ে থাকে। ডিপিসি কি? ডিপিএস হচ্ছে স্যার ড্যাম প্রুফ কোর্স। এটা আমরা বিল্ডিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। যাতে আমার নিচের যে সয়েলের যে ওয়াটারটা আছে সেটা ক্যাপিলারি অ্যাকশন এর মাধ্যমে যাতে আমার বিল্ডিং এর ওয়াল বা কোনো স্ট্রাকচারের উপরে সুপার স্ট্রাকচারের কোনো এফেক্ট কোথায় না দেবো? করতে পারে বিমে দেবো, না বিমে স্যার দেবো বিমে না দেবো না, এটা ব্রিকে দেবো? দেওয়া হয় কোথায় দেবো? প্লিন্থ লেভেলে দেওয়া হয় স্যার। প্লিন্থ লেভেলে কোথায় দেবো? প্লিন্থ লেভেলে স্যার আমার প্লিন্থ বিম যেটা হয় সেটা তার উপরেও স্যার অনেক সময় দিতে পারি, বা আমার প্লিন্থ লেভেলে যে ব্রিক ওয়ার্কটা হচ্ছে সেখানে স্যার আমরা ওখানে প্রোভাইড করি। প্লিন্থ বিমের উপরে দেবো? প্লিন্থ লেভেলে স্যার যে ব্রিক ওয়ার্কটা হয়ে থাকে তার উপরে স্যার আমরা জেনারেলি দিয়ে থাকি। প্লিন্থ লেভেলে কি ব্রিক ওয়ার্ক হয়? যে ফাউন্ডেশনে স্যার যদি আমার লোড বিয়ারিং ওয়াল হয়, সেই লোড বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে যে প্লিন্থ লেভেল অবধি যে স্যার আমরা হাইটটা হবে, তারপরে স্যার আমরা ডিপিসি প্রোভাইড করে থাকি। ডিপিসির থিকনেস কত হয়? ডিপিসির থিকনেস স্যার 25 থেকে 40 জেনারেলি হয়। কি ইউজ হয় ডিপিসিতে? ডিপিসিতে স্যার কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট অ্যান্ড সিমেন্ট অ্যান্ড ওয়াটার স্যার। কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, ওয়াটার, সিমেন্ট, তাহলে তো কংক্রিট হয়ে গেল। হ্যাঁ স্যার, এটাই জেনারেলি ইউজ হয়। তো এবার স্যার এখানে ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট হয় স্যার 11.2 টা জেনারেলি হয় স্যার। তুমি করেছো আদৌ কোনোদিন ডিপিসি দেখেছো? স্যার মানে এমনি কনস্ট্রাকশন হতেই স্যার দেখেছি, এমনি নিজে তো করাইনি স্যার বিল্ডিং এর কাজ। যাই হোক, তাহলে তুমি আমাকে বলো যে রিজিড পেভমেন্টের দুটো ডিফেক্ট বলো, আর তাকে আমরা কি মানে কোনো জায়গায় হয়ে গেছে সেগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো। রিজিড পেমেন্টে স্যার দুটো ডিফেক্ট হচ্ছে, একটা স্যার মাড পাম্পিং হয়, একটা হচ্ছে এজ ক্র্যাকিং বা তারপরে স্যার এক্সপেনশনের যে স্যার এলিভেশনের স্যার আমার ডিফেক্ট দেখা যায়। হুম। এইগুলো স্যার, স্যার বলুন। হ্যাঁ, বলো বলো, তুমি বলো ট্রিটমেন্ট কি করবো এর। ট্রিটমেন্ট স্যার মাড পাম্পিং এর ক্ষেত্রে স্যার জেনারেলি এটা আমার যে আশেপাশের যে ওয়াটার কানেক্টেড যেসব জায়গাগুলো থাকবে, মানে ওয়াটার ড্রেনেজ যে সব হচ্ছে সেই জায়গাটা আমাকে প্রথমে স্যার ব্লক করতে হবে, যাতে আমার পেভমেন্টে যাতে সেই ওয়াটারটা না আসতে পারে। তো সেটা প্রথমে রিপেয়ারিং করে তারপরে আমাদের যে প্যানেল কংক্রিট হিসাবে কাজ করা হয়, তো আমাদের স্যার যে পোর্শনটাতে মাড পাম্পিং হয়েছে সেটাকে স্যার স্ক্র্যাপ করে নতুন করে আবার ওই পোর্শনে স্যার আমাকে রিজিড পেভমেন্ট আবার কনস্ট্রাকশন করতে হয়। আর স্যার এমনি এজ ক্র্যাকিং এর জন্য স্যার আমার প্রথমে শোল্ডারে ব্রিক সোলিং দেওয়া হয়, এজ ব্রিক সোলিংটা। সেটা যদি প্রপার ভাবে বা শোল্ডার প্রপার ভাবে থাকে, তো সেইটা স্যার প্রিভেন্ট প্রথমেই স্যার আমরা করে নিতে পারি। আচ্ছা, এটা রিজিড পেভমেন্ট রয়েছে, রিজিড পেভমেন্টের ভিতরে ধরো ইনসাইড যে প্যানেল রয়েছে, এই ইনসাইড প্যানেলের একটা এজ ক্র্যাক হয়ে গেছে, ইনসাইড প্যানেলের এজ ক্র্যাক হয়েছে, ওখানে তো আমার ব্রিক নেই, না স্যার, তাহলে কি করবো আমি এখানে? স্যার কংক্রিটের ওইভাবে ক্র্যাক হলে আমরা ওখানে রিপেয়ারিং আমরা গ্রাউটিং এর মাধ্যমেও করতে পারি, অনেক সময় গ্রাউটিং করে ওটা স্যার করা যেতে পারে। ক্র্যাকটাকে আমরা গ্রাউট করে দেবো? ক্র্যাকটা স্যার মানে স্ক্র্যাপ করে যতটা, মানে যদি ক্র্যাকটা যদি খুব মেজর না হয়, তো সেই ক্ষেত্রে স্যার গ্রাউটিং করে হয়তো করা যেতে পারে স্যার। আমি মানে ওই পোর্শনটা করে নিই আমাদের, কারণ স্যার আমাদের ওইটা মানে মিডল পোর্শনে স্যার ওরকম ক্র্যাকটা আসেনি। তুমি তো রিজিড পেভমেন্টের কাজ করেছো, তাহলে বলো আমাকে ইনিশিয়াল কাট আর ফাইনাল কাট কি, আর এদের দুটোর ভিতর ডিফারেন্স কি? ইনিশিয়াল কাট, ফাইনাল কাট স্যার এটা ঠিক জানা নেই। এই তুমি রিজিড পেভমেন্টের কাজ করেছো, তুমি কাটিং জানো না? স্যার কাজ করেছি, কিন্তু মানে ইনিশিয়াল কাট আর ফাইনাল কাটটা স্যার ঠিক জানা নেই স্যার। তোমাদের রিজিড পেভমেন্ট কাট করতে হয় না? হ্যাঁ স্যার, আমাদের কাট করতে হতো। আমাদের ওই 4 মিটার 4.5 মিটার পর আমাদের ফাইনাল কাস্টিং হয়ে যাওয়ার পরে, আমাদের কিউরিং কমপ্লিটের পরে স্যার আমাদের ওই একটা ডেপথ অবধি কাটিং করতে হতো মেশিন। মানে ইনিশিয়ালি কোনো কাট করতে হতো না 12 থেকে 14 ঘন্টার ভিতরে? ইনিশিয়ালি স্যার আমাদের প্রথমে ওই একটা থার্মোকলের একটা কাটিং এর ছিল প্রভিশন, কিন্তু পরে স্যার ওটা উঠিয়ে দেওয়া হয়েছিল, যে ওটা মানে পরবর্তীকালে স্যার আমরা ওই কাটিং করে ওর মধ্যে বিটুইন ফিল আপ করা হতো। ঠিক আছে, ঠিক আছে, এখানে ইন্টারভিউটাকে এখানে কমপ্লিট করা যাক। ঠিক আছে। আচ্ছা বলো তাহলে, তোমার কি মনে হলো, বলো তোমার কি ফিলিংস হলো ইন্টারভিউ দিয়ে? ফিলিংস
মানে একটু মানে নতুন ধরনের কোশ্চেন গুলো স্যার আসলো, তো ওই জন্য কোশ্চেন গুলো ফেস করতে একটু স্যার প্রবলেম হচ্ছিল। কিরকম নতুন ধরনের প্রশ্ন বলতে? এই যে স্যার যেমন ইনিশিয়াল কাট ফাইনাল কাটটা মানে হয়তো করেছি স্যার কিন্তু টার্মটা জানি না, এরকম ব্যাপারটা। আচ্ছা, আর কিছু? আর কিছু বলতে স্যার তারপরে যেমন ওই আরেকটা কোশ্চেন তোমার কি করছিল। মনে হলো তুমি ঠিকঠাক দিয়েছো, মানে স্যার তোমার কিছু মতো কিছু করে দিতে পেরেছো? হ্যাঁ স্যার বলুন। তুমি তোমার মতো ঠিকঠাক দিতে পেরেছো? মানে আমি স্যার দিয়েছি কিন্তু কয়েকটা জায়গা হয়তো মানে হয়তো আমি ভুল বলেছি, তো সেই জিনিসগুলো বলাটা একটু স্যার মনে হয় আমার ঠিক হয়নি যায়। আচ্ছা, তাহলে দাঁড়িয়ে যাও, তাহলে একটু দাঁড়িয়ে একটু শোনো। হুম হুম। প্রথম কথা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভুলভাল গেসিং করো না, জানো না বলো, আবার ওই ভুলভাল গেসিং করো না। এর লাস্টে যেটা বললে ইনিশিয়াল কাট ফাইনাল কাট আমি জানি না, ইটস ওকে, ইটস অ্যাকসেপ্টেবল। গেসিং ভুলভাল করো না। আর বাকি তোমার তো যে কাজ রয়েছে সেগুলো সম্পর্কে তুমি মোটামুটি অনেকটাই জানো, 4 বছরের এক্সপিরিয়েন্স মানে যথেষ্ট। তো সেগুলোকে আর একটু বেটার করে তৈরি করো, আর সয়েলের একটু বেসিক্সটা পড়ো। আর স্যার ওই ডিপিসি যেটা বলছিলেন যে ডিপিসির ওই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসটা, তো ওটা স্যার কি মানে ওটা কি বলা যাবে না, যেটা আমরা যেটা কংক্রিট যেটা প্রোভাইড করছি ডিপিসি? ডিপিসিতে তুমি যেটা বলছো ওরকম ভাবে তো হয় না যে ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, সিমেন্ট, জল এসব ইউজ করছি, এরকম ভাবে তো বলা যাবে না। তোমাকে বলতে হবে যে হ্যাঁ স্যার আমি এখন একটা একটা লিন পিসিসি করেছি, লিন কংক্রিট করেছি। বা বলতে পারো যে স্যার আমি ওই জায়গাতে কি করেছি, আমি বিটুমিনাস কংক্রিট করেছি। অনেক জায়গায় বিটুমিনাস কংক্রিট হয়, অনেক জায়গাতে শুধু বিটুমিনার লেয়ার হয়। হ্যাঁ স্যার হয়। তুমি সেটা বলো। তুমি ওখানে বলছো অ্যান্সার করছো ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, জল, এরকম ভেঙে ভেঙে অ্যান্সার করার কোনো মানে নেই। আচ্ছা মানে ওটা স্যার বলতে পারবো যে লিন পিসিসি ইউজ করেছি। হ্যাঁ, লিন কংক্রিট করেছি, পিসিসি ইউজ করেছি, কোনো কোনো জায়গাতে এরকম হচ্ছে যে আমি বিটুমিনাস কংক্রিট করেছি, কোথাও অ্যাসফাল্ট দিয়েছি, এভাবে স্যার বলতে এক পারো। দুটো হ্যালো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ এক দুটো স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি স্যার যে আমি যেহেতু কালভার্ট রিলেটেডও কিছু কাজ করেছি স্যার, ওখানে কালভার্ট রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে বা কি কোশ্চেন করতেন পারে স্যারেরা? কালভার্ট রিলেটেড প্রশ্ন বলতে বলতে পারে কালভার্টের যে রোডের লেন্থটা থাকে সেখানে কত রেখেছো তার উপরে সেটা বলতে পারে। কালভার্টের ক্ষেত্রে তুমি কি ইউজ করেছো, যে কালভার্টটা ইউজ করেছো সেটা কি বক্স কালভার্ট না অন্য কিছু। এবারে সেটা তুমি যখন ইউজ করেছো তার কি কি টেস্ট করেছো, সেখানে লেইং করার আগে কি কি অপারেশন ছিল, সেখানে সেখানে যদি জল আসছিল তাহলে জলটাকে তুমি আটকালে কিভাবে। প্র্যাকটিক্যাল যেগুলো তুমি ফেস করেছো এরকম প্রশ্নই আসবে, এরকম কোনো কঠিন প্রশ্ন ধরবে না যেটা তোমাকে মানে কালভার্ট কি করে ডিজাইন করেছো এসব প্রশ্ন ধরবে না। না কালভার্ট ডিজাইন তো স্যার দেওয়াই থাকে, ওটা দেখে আমরা স্যার এক্সিকিউট করে দিই জাস্ট। না, আমি বলছি সেসব ধরবে না তোমার, আচ্ছা আচ্ছা। আর তোমাকে স্যার ওই ধরলে গেজের এসবই ধরবে। নামটা জানা নেই, মানে যেটা দিয়ে আমরা স্যার চেক করি থিকনেসটা। হ্যাঁ, ওটা কি বলে, একটু খুঁজো তারপরে আমি আচ্ছা বলবো। ঠিক 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 আছে। কন্ট্যাক্ট তো থাকবেই, চিন্তা নেই। অবশ্যই সে তো স্যার ওটা তো বলতে হবে না স্যার, কন্ট্যাক্ট তো রাখতেই হবে। তো তুমি বলছি স্যার খোঁজো, নেক্সট টাইম কি আবার জিনিসপত্র খোঁজো। আপনার কাছে? হ্যাঁ, বলো। বলছি নেক্সট টাইম কি স্যার আবার এরকম ইন্টারভিউ দেওয়া যেতে পারে আপনার কাছে? তোমার যখন মানে যারাই আমার কাছে ইন্টারভিউ আপাতত মক দিচ্ছে, তাদের যখনই লিস্ট বেরোবে যে এই দিনে পরীক্ষা রয়েছে, পরীক্ষার মোটামুটি 4-5 দিন 6 দিন আগে তুমি যখন পুরো প্রিপেয়ার হয়ে যাবে তখন তোমাকে একটা ফাইনাল মক নেওয়া হবে। আচ্ছা স্যার আর একটা জিনিস বলছি স্যার, কি কি আমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে এই জিনিসগুলো একটু বলে দিলে ভালো হতো স্যার। সেটাই তোমাকে বললাম যে তোমার অ্যাটিটিউড সমস্ত কিছু ঠিক আছে, কথাবার্তা বলা সমস্ত কিছু ঠিক আছে। তুমি দুটো জিনিস, এই ভিডিওটা রইলো সেটাকে তুমি রিওয়াইন্ড করে দেখে নিও। দুটো জিনিস হচ্ছে, ভুল গেসিং করো না, ভুল গেসিং করো না, ডাইরেক্ট বলো আমি জানি না স্যার, আমি জানি না। ঠিক। আর সেকেন্ড হচ্ছে তুমি বেসিকটা পড়ো, সয়েলের বেসিকটা তোমার একটু প্রবলেম আছে, সয়েলের বেসিকটা একটু ঢুকে দেখো। ঠিক বাকি তোমার 4 বছর, 3.5 বছর, 4 বছরের এক্সপিরিয়েন্স তোমাকে প্র্যাকটিক্যাল, আর ওরা যখন পিডাব্লিউডি যাবে আর তোমার রোডেরই এক্সপিরিয়েন্স, ও রোডেরই থেকেই তোমার 60-70% কোশ্চেন তুমি ওখান থেকেই পাবে। আচ্ছা আর আর স্যার তারপরে ওটাতে তোমার যেটা ওই বল ওয়েস্ট ফার্স্ট বেঙ্গলের চয়েস। ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস নিয়েও তোমার একটু পড়ার দরকার আছে। তুমি একটু আমার ননটেকগুলো দেখো, একটু আমার আমার মালদা। চ্যানেলে প্রচুর প্রচুর ননটেক পড়ে রয়েছে, প্রায় মনে হয় 10টা না 12টা পড়ে রয়েছে।
শুধু মালদা নিয়ে নয়, সমস্ত সমস্ত জায়গা থেকে কিছু কিছু জিনিস জানতে হবে তোমাকে। কারণ তুমি তো মালদা, মানে তোমাকে মালদাতেই তোমাকে পোস্টিং দেবে তা কিন্তু নয়। না সেটা তো স্যার শুনেছি, ফার্স্ট পোস্টিং তো স্যার মালদা, মানে নিজের হোম টাউনে তো হয়ই না, ওটা স্যার দূরেই হয় শুনেছি। সে ফার্স্ট পোস্টিং কেন, তুমি তো একটা জায়গাতে অনেক দিন চাকরি করবে এরকম চিন্তা ভাবনা নিয়ে যখন আসছো, তখন তোমাকে তো, যখন এখন প্রথমে মালদা দিল, তারপরে তোমাকে মুর্শিদাবাদ দিল, তারপর তোমাকে কলকাতা দিল, তোমাকে জিজ্ঞেস করতেই পারে, একটা ফট করে প্রশ্ন করতেই পারে যে আচ্ছা তুমি এইখানে সম্পর্কে জানো না, তুমি তো পশ্চিমবঙ্গে, তোমাকে জানতে হবে না। ওই 12টা না কটা ভিডিও আমার অলরেডি ওখানে আপলোড করা আছে, প্রত্যেকটা ভিডিওকে দেখো, যেখানে যেখানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে একটু শর্ট নোট করে নাও। ওই শর্ট নোটটা স্যার মাঝে মাঝে একটু করে নিই কাজের ফাঁকে, ওই তাই স্যার হয় সবসময় একটু চাপ হয়ে যায়, কিন্তু স্যার করতে তো হবেই। আর একটা স্যার বলছিলাম যে মানে আমার নাম্বারটা, মানে আমি তো যেহেতু এসসি ক্যান্ডিডেট আছি, তো আমার নাম্বারটা স্যার ওই 137 138 এর মধ্যে আছে। হুম। তো স্যার প্রবাবিলিটি তো স্যার কতটা মোটামুটি? ওগুলো বলা যায় না, ওরকম ওরকম বলা যায় না। ওগুলো নিয়ে পরে আচ্ছা চিন্তা করার দরকার নেই। তুমি এসসি থেকে আছো না কি থেকে আছো নয়, তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, অ্যাজ এ ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাচ্ছ, এরকম চিন্তা ভাবনা করেই ইন্টারভিউ দিতে যাও, প্রিপারেশন সেভাবেই নাও। তোমার যেখানে যেখানে কমতি রয়েছে সেগুলোর বন্দোবস্ত কর। ঠিক আছে। ঠিক আচ্ছা আছে। ওই সরিটা কি বলা যেতে পারে প্যানেলের মধ্যে, যেটা আপনি বললেন যে না এটা বলো না সরিটা? কোনটা? ওই স্যার মানে একটা জিনিস ভুল বলছিলাম, তো আপনি বললেন, তো আমি বললাম স্যার সরি স্যার, তো ওই জিনিসটা কি বলা যেতে পারে? না, সরি সরি স্যার টরি স্যার ওসব কিছু ওখানে বলতে যাবে না। ওখানে সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এসব কথাবার্তা ওখানে বলবে না। তুমি, আচ্ছা তোমাকে আমি আবার বলছি, তোমার এটাই একটাই প্রবলেম, সেটা হচ্ছে তুমি গেসিং করছো, গেস করবে না। মনে আসছে না স্যার আমি জানি না, অ্যাটিটিউড দেখাও আমি জানি না। ও ও যদি তোমাকে ফার্দার বলে না তুমি গেস করো, তখন যে তুমি গেস করবে। আচ্ছা ঠিক আছে, ওই জিনিসটা মাথায় রাখবেন। তোমাকে যেখানে তোমার তোমার মনে হচ্ছে তুমি ভুল অ্যান্সার করছো, দেখবে আমার একটা, আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি, এখানে বারবার করে বলেছি যে ভুল অ্যান্সার করো না। তুমি, মানে আমি বলবো যে তুমি অ্যান্সার করতে না পারলে ওরা ভাববে যে তুমি জানো মানে এই মুহূর্তে তোমার মনে পড়ছে না সামথিং, তুমি ভুল অ্যান্সার করলে তোমাকে সঙ্গে সঙ্গে ওরা বলবে তুমি তো, তুমি মানে ও জানেই না, ও জাস্ট মানে এভাবে কাজ করে বেরিয়ে যাচ্ছে, রং ইমপ্রেশন তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা ঠিক মাথায় আছে, রাখবেন। ঠিক আছে, হুম ওকে। হুম। ওকে।